বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের এই দেশটির অধিকাংশ মানুষের বাস আমাদের গ্রামগুলোতে। ঝড়, বন্যা ও সাইক্লোনের সময়টিতে এ সকল এলাকার মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। ২০০৭ সালের ১৫ই নভেম্বর খুলনা বরিশাল উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে। এতে ১০,০০০-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল। বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সময়টিতে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে এনে সাইক্লোন পরবর্তীকালে দ্রুততম সময়ের মধ্যে এ সকল মানুষকে স্বাভাবিক জীবনে নিয়ে যেতে ইউরোপীয় ইউনিয়নের হিউম্যানিটেরিয়ান এইডের অর্থায়নে কাজ করছে স্ট্রেংথেনিং ফোরকাস্ট বেসড আর্লি অ্যাকশনস ইন সাইক্লোন ফ্রন্ট কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ স্টেপ প্রকল্পটি ঘূর্ণিঝড় প্রবণ জেলাগুলোতে ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগ সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালনার অগ্রগতি ও পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করছে এবং স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতিতে কাজ করছে। ওয়ার্ল্ড ও কমিউনিটি পর্যায়ে উঠান বৈঠকগুলোর মাধ্যমে ওই এলাকার প্রতিটি মানুষের মাঝে আগাম সচেতনতার বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেয়া হয়। কোনো সাইক্লোনের আগাম সতর্কতা পাওয়ার সাথে সাথেই ফোন কল ও SMS-এর মাধ্যমে খবরটি ছড়িয়ে দেয়া হয় ইউনিয়ন, ওয়ার্ল্ড ও গ্রুপের প্রতিটি সদস্যদের মাঝে। গভীর নিম্নচাপের কারণে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় পরামর্শ হলো ঘরের চালা টানা দিয়ে শক্ত করুন। শুরু হয় প্রস্তুতি ও অ্যান্টিসিপেটরি অ্যাকশনের মূল কাজ। একজনকে দায়িত্ব ভাগ করে দিয়ে আমরা কাজ করাই। যেমন দুর্যোগ আসার পূর্বে সাইক্লোনে আমাদের পরিষ্কার আছে কিনা, টয়লেট ঠিকমতো ব্যবহার করা উপযোগী কিনা, তারপর দেখা গেছে পানি, বিশুদ্ধ পানি আছে কিনা, হয়তো রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা, রাস্তাঘাটে যদি কোনো সমস্যা থাকে সেগুলি আমাদের সমাধান করা। স্থানীয় হুঁশিয়ারি সংকেত ৪ নম্বর সংকেতে আপনারা সতর্ক থাকবেন এবং মালামাল কোথায় কি অবস্থায় আছে সেদিকে লক্ষ্য রাখবেন এবং আবহাওয়ার বিশেষ বুলেটিন বারবার শুনেন। আমাদের প্রয়োজনীয় যে মূল্যবান সম্পদ, এই যে কাগজপত্র, তারপরে ভোটার ID কার্ড, জন্ম নিবন্ধন, এগুলো আমরা মাটিতে গর্ত করে পুঁতে রাখি। তারপরে এই যে নেট চারপাশ থেকে নেট দিয়ে দিই, যাতে জলটা আসলে মাছগুলো বের হয়ে না যাইতে পারে। আমাদের সালোয়ার কামিজ পরতে হইবে, চুল বাঁধতে হইবে, এগুলো আগে আমরা জানতাম না। এগুলো আমরা স্টেপ প্রকল্পের এই যে মাসিক মিটিংয়ে আমরা জানতে পারছি। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে নারী কমিটির কিশোর কিশোরী দল, যুবদল এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রমসমূহের মাধ্যমে এই অঞ্চলের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, অ্যান্টিসিপেটরি অ্যাকশনের মাধ্যমে সাইক্লোনের সময় স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য কাজের সাথে জড়িতদের উদ্বুদ্ধ করার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য শুরু হয় তৎপরতা। আমি অনেকবারই মৎস্য চাষের সাথে জড়িত ছিলাম, মৎস্য চাষ করেছি। আমি একজন ক্ষুদ্র মৎস্য চাষী। বিগত দিন সাইক্লোনের মাধ্যমে আমার যত মাছ ছিল সব ভেসে গেছে, কিন্তু এইবারে আমি স্টেপ প্রকল্পের সহায়তায় হাঁপা স্থাপন করে আমার বন্যার সংকেতে বা ঘূর্ণিঝড়ের সংকেতের আগে, সাইক্লোনের আগে যে সংকেত পেয়েছি, সংকেতের সময় আমরা জীবন্ত মাছ ধরিয়ে আমরা হাঁপার ভিতরে রেখে দিছি। স্টেপ প্রকল্পের সহায়তায় প্রাণী সম্পদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই সাইলেজগুলো করছি। সাইলেজ একটা প্রাণী খাদ্য। সাইলেজটা নেওয়ার ক্ষেত্রে তার পশুকে সে খাওয়াইতে পারছে, পাশাপাশি অন্য যারা পশু নিয়ে আসছে তাদেরকেও এটা সরবরাহ করতে পারছে। আমি স্টেপ প্রকল্প থেকে ৫,০০০ টাকা সহযোগিতা পাইছি। পাওয়ার পর আমি সাথে সাথে আমি বাজারে গেছি। বাজারে যাইয়া আমি রশি কিনছি, তারপর আমার পুষ্কুনিতে মাছ ছিল, মানে মাছটা আটকানোর জন্য আমি নেট কিনছি। নেট কিনে জানি পানিতে জানি মাছটা না বাইরে দিতে পারে, আমাদের ক্ষতি জানি না হয়, এই জন্য নেট কিনে বেড়া দিচ্ছি দিয়া, আর রশি কিনছি, রশি দিয়ে আমি গড়টা টানা দিচ্ছি, গড়টা জানি গাছপালা পড়লেও জানি কোনো ক্ষয়ক্ষতি না হইতে পারে আমার। তারপর বন্যা থামার পর এইবার আমি আইসি, আওয়ার পর আমার দেখি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না। দুর্যোগ পরবর্তী সময়ে মূল্যায়নের মাধ্যমে দেখা যায় যে যারা আর্থিক সহায়তা পেয়েছিল তারা গড়ে ১ টাকা ব্যয় করে ১৫ টাকা সমপরিমাণ সম্পদ
রক্ষা করতে পেরেছিল। দুর্যোগের সময়টিতে ঝুঁকিতে থাকা এ সকল অঞ্চলের মানুষের একমাত্র আশ্রয়স্থল হয়ে ওঠে এ সকল অঞ্চলের সাইক্লোন শেল্টারগুলো। সাইক্লোন শেল্টারগুলোতেও অ্যান্টিসিপেটরি অ্যাকশনের ফলে এসেছে পরিবর্তন। সাইক্লোনের এই দুর্যোগময় সময়টিতে ছোট ছোট এই পরিবর্তনগুলোর ফলে ক্ষয়ক্ষতি প্রশমনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও অনেকটা কমে এসেছে। যে বন্যার সময় কিন্তু কারেন্ট থাকে না, তা সেক্ষেত্রে সাইক্লোন শেল্টারে কিন্তু বাতির ব্যবস্থাটা কিন্তু খুবই জরুরি। আমরা অনেক জায়গায় মানে বাতির ব্যবস্থাটা করতে পারছি, বিশেষ করে সাইক্লোন শেল্টারগুলিতে। অনেক দিন যাবত আমরা এই স্টেপ প্রকল্পের মাধ্যমে আমরা ওয়ার্ড ভিত্তিক কাজ করে থাকি। আমরা দুর্যোগের সময় কাজ করি এলাকাভিত্তিকভাবে, আমরা ভাগ ভাগ করে দিয়ে যে ভলান্টিয়ার আছে, এখানে আরও একটা আছে রেড ক্রিসেন্ট সোসাইটি, তাদের মাধ্যমেও সিডিআরটি একটা কমিটি আছে, এরাও আমাদের সঙ্গে সহযোগিতা করে দুর্যোগ আসলে। As a result, the project successfully triggered early action in Cyclone Remal in May 2024 and provided pre-financing to households to create evidence for advocacy. It was found in a rapid assessment that these households were able to save their assets worth $15 with an investment of $1. It means 15 BDT with an investment of 1 BDT. That implies 15 times return on the investment. অ্যান্টিসিপেটরি অ্যাকশন গ্রহণের ফলে একদিকে যেমন এ সকল অঞ্চলের মানুষদের ক্ষয়ক্ষতির পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমে এসেছে, তেমনি এ সকল এলাকার মানুষের সাইক্লোন সহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আগের থেকে অনেকটাই সচেতন হতে শিখেছে। এভাবেই বদলে গিয়েছে সাইক্লোন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষেরা। ছোট ছোট উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে আলো আসতে শুরু করেছে তাদের জীবনে।